أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. যদিও সম্মানিত সমাবেত দিনদার ইসলাম দরদি ভাই সকল পর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা, যাবতীয় প্রশংসা স্তবের স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম ও দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাতের অশেষ প্রশংসা এবং তার পরে পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের পরে পবিত্র কালামুল্লাহ থেকে এক গুরুত্বপূর্ণ আয়াত পরিবেশিত হয়েছে, যাকে কেন্দ্র করে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করার প্রস্তুত করেছি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাতের উপরে ভরসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা, এই শব্দের প্রতিশব্দ আরবি হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল শব্দটি আরবি, যার বাংলা হচ্ছে ভরসা। এই ভরসার শব্দে বা তাওয়াক্কুল শব্দের আরবিতে যেটি বলা হয়ে থাকে সেটি হলো ইজহারুল আজজ ওয়াল ই'তিমাদ আলাল গায়ব। ভরসা মানে কি? নিজের অক্ষমতাকে জাহির করা, প্রকাশ করা আর অন্যের উপরে ভরসা করা, অন্যের কাছে নিজেকে সঁপে দেওয়া, এটিকে বলা হয়ে থাকে তাওয়াক্কুল আরবিতে, আর যার বাংলা অর্থ হচ্ছে ভরসা। পরিভাষায় তাওয়াক্কুল বলা হয়ে থাকে, যেটি আল্লামা ইবনে রাজব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন: وصدق اعتماد القلب على الله عز وجل في استجلاب المصالح ودفع المضار من امور الدنيا والاخره। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, সকল কাজে মঙ্গল লাভ এবং অমঙ্গলকে প্রতিহত করতে আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের উপরে ভরসা করা, এর নাম হচ্ছে আরবির তাওয়াক্কুল। আল্লাহ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাওয়াক্কুলকে, ভরসাকে দিনের অর্ধেক অংশ বলেছেন। যে তাওয়াক্কুল বনিসবতে আল্লাহর উপরে ভরসা করা, এটি হলো দিনের একটি অর্ধেক অংশ। আর দ্বিতীয় অংশ হচ্ছে ইনাবা। ইনাবা মানে আল্লাহর কাছাকাছি হওয়া, দোয়া ইস্তিগফারের মাধ্যমে সাহায্য চাওয়া। ইনাবা সাহায্য সহযোগিতার চাইতেও বেশি মানে বিরাট পরিধি যুক্ত একটি শব্দ, সেটি হলো তাওয়াক্কুল। যে তাওয়াক্কুল শব্দটি আল্লাহ রাব্বুল ইজ্জাতের ইবাদতের সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে হয়, এটি ওয়াজিব আমরা জানি, কিন্তু ইবাদতের অনেক প্রকার আছে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত এমন নয়, বরং সেই সকল কাজ এবং কর্মকার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভালোবাসা পাওয়া যায়, তার সন্তুষ্টি লাভ করা যায়, তার নৈকট্য লাভ করা যায়। তার মধ্যে বিশেষ একটি শব্দ এবং ইবাদতের একটি বিশেষ ক্ষেত্র হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহ রাব্বুল ইজ্জাতের উপরে পরিপূর্ণ আস্থা রাখা, পরিপূর্ণ আল্লাহ রাব্বুল ইজ্জাতের উপর নির্ভর করা, ভরসা করা। আল্লাহ রাব্বুল ইজ্জাতের উপরে ভরসা করার মৌলিক ভাবে অর্থ হলো, হাকিকত হলো যে অন্তরস্থল থেকে আল্লাহর উপরে ভরসা করা, আর তার সাথে সাথে পার্থিব এবং জাগতিক যাবতীয় নানা উপায় উপকরণগুলোকেও গ্রহণ করা। এই যে দুনিয়ার সকল যাবতীয় উপায় উপকরণকে আমি অবলম্বন করলাম আর আল্লাহর উপর ভরসা ছেড়ে দিলাম, অথবা আল্লাহর উপর ভরসা করেছি আর দুনিয়ার বা জাগতিক নানান উপায় উপকরণ থেকে আমি দূরে সরে আছি। দুটি মারাত্মক
তাওয়াক্কুল। এই আল্লাহর উপরে ভরসা করা এবং সাথে সাথে যে সমস্ত বিষয়গুলি জাগতিকভাবে পার্থিব জগতে উপায় উপকরণ রয়েছে, মাধ্যম রয়েছে, সেগুলিকে গ্রহণ করা, এটি হলো তাওয়াক্কুলের মৌলিক ভাবে তার হাকিকাত এবং তার বাস্তবতা। আল্লাহ তিনি বলেছেন যে মানুষকে আল্লাহ রাব্বুল সাহায্য দিয়ে এই হুকুম দিতে যে আল্লাহ সাহায্য করতে হবে, আল্লাহ সাহায্য হওয়া দরকার। তাহলে মানুষ তার কাজ বা তার সামর্থ্যের বাইরে আল্লাহ রাব্বুল যা কিছু তাকে ঝুঁকিয়ে দেন সেই নিবেদনও তাওয়াক্কুল করা। এজন্য তাওয়াক্কুল সংক্রান্ত একাধিক আয়াত এবং হাদিস পবিত্র কোরআন এবং সুন্নাহে আছে, যেগুলো আমরা শ্রবণ করব এবং প্রকৃতপক্ষে এই বিষয়টির উপরে আমরা জ্ঞান লাভ করব যে আসলে তাওয়াক্কুল বলতে আমরা কি বুঝি, আল্লাহর উপর ভরসা বলতে আমরা কি বুঝি। আমাদের চলাফেরা উঠা বসার ক্ষেত্রে অনেক সময় মানুষের মুখনিঃসৃত এই কথা ব্যর্থ হয়ে থাকে। আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর ভরসা করা মানে কি হাত পা গুটিয়ে মানুষ বসে থাকবে? আল্লাহর উপর ভরসা করা মানে কি মানুষ দুনিয়ার সকল কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকবে? এমনটি কিন্তু না। সকল উপায় উপকরণ তাকে গ্রহণ করতে হবে, মাধ্যম গ্রহণ করতে হবে, আর সর্বশুরু এবং সর্বশেষ রবের উপরে তার নিজের সকল আস্থা এবং নির্ভরতা আর ভরসা থাকতে হবে। মানুষ যাতে করে কল্যাণ লাভ করতে পারে এবং ক্ষতি থেকে বাঁচতে পারে সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর তাওয়াক্কুল করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা আন্নাহুম রাদু মা আতাহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহু সাইয়্যুতিনা আল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাজিউন। আল্লাহ তারা কতই ভালো হতো, কতই না ভালো হতো যদি তারা সন্তুষ্ট হতো আল্লাহ এবং তার রাসূল যা তাদেরকে দিয়েছে সেটাকে গ্রহণ করত। আল্লাহ এবং তার রাসূল যা তাদেরকে দিয়ে গেছে সেটা তারা গ্রহণ করত, এটা কতই না তাদের জন্য উত্তম হতো। এবং আল্লাহ এবং তার রাসূল যা কিছু আমাদের জন্য দিয়েছেন সেটা হাসবুনা আমাদের জন্য যথেষ্ট। দার্শনিক কোনো চিন্তাবিদ আর কোন সায়েন্টিস্টদের কথা নিতে হবে, গ্রহণ করতে হবে না, চলবে এমনটি না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, শরীয়ত মুহাম্মাদী আমাদেরকে দিয়েছেন, আমাদের জন্য কি ইনাফ নয়? এটা যথেষ্ট। হাসবুনা। আল্লাহ তাআলা বলেছেন, সত্য আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে তার অনুগ্রহ থেকে দান করবেন, আর আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি ইন্না ইলাল্লাহি রাজিউন, আল্লাহর প্রতি আমরা নিজেদেরকে নিয়োজিত করে দিলাম, সঁপে দিলাম আমরা আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য তাওয়াক্কুল ইবাদতের একটি বিশেষ অংশ, ভরসা ইবাদতের একটি বিশেষ অংশ, যে অংশটির সাথে জড়িয়ে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা সূরা ফাতিহাতে বলি, আল্লাহ তোমারই আমরা ইবাদত করি, তোমারই কাছে আমরা সাহায্য সহযোগিতা চাই। সকল প্রকারের সাহায্য সহযোগিতার মালিক কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার দেশের কোনো শাসক নয়, আপনার জন্য কোনো মুসিহা হয়ে এসেছে কে? এমনটি না। আল্লাহ এবং তার রাসূল ছাড়া আমাদের জন্য উত্তম করে ব্যবস্থা করা, উত্তম করে সমস্যার সমাধানের সলিউশন কেউ নেই। এমন কোনো বিষয় নেই, এমন কোনো কল্যাণকর বিষয় নেই যা নবী আলাইহিস সালাম আমাদেরকে বলে যান, এমন কোনো ক্ষতিকর বিষয় নেই যা রাসূল আমাদেরকে নিষেধ করে যান। পৃথিবীর অন্যান্য কোনো তাবত্তব নেতা, কোনো পলিটিক্যাল পার্টি আর নেতা কেউ দেবেন আপনি, কেউ উদ্ধার করতে পারবেন আপনাকে। সিরিফ আমার আপনার জন্য আমার আপনার রবি যথেষ্ট, যিনি বিশ্বনিয়ন্ত্র বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি, এই সমগ্র মখলুকাতের যিনি একক এরা মাবুদ, তিনি আপনাকে রক্ষা করবেন, তার উপর আপনার ভরসা আছে। সম্মানিত উপস্থিতি, উপায় উপকরণের মাধ্যম গ্রহণ করা যদি তাওয়াক্কুলের একটি দিক। তাওয়াক্কুলের দুটি দিকের মধ্যে একটি হলো আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা, দ্বিতীয় দিক হলো যে উপায় উপকরণ এবং মাধ্যম গ্রহণ করা। নবী আলাইহিস সালাম তিনি তার জীবনের সাথে উপায় উপকরণ গ্রহণ করেছেন কিনা, মাধ্যম গ্রহণ করেছেন কিনা, আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর ভরসা করতেন, তার মানে কি দুনিয়ার জাগতিক মাধ্যম থেকে তিনি বিরত ছিলেন? তা কখনোই না। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন নবী আলাইহিস সালাম উহুদের যুদ্ধে তিনি একবার করে দুইবার বর্ম পরিধান করলেন। লোহার যে ড্রেস কাফেরদের মুশরিকদের বিভিন্ন প্রকারের হত্যা থেকে বাঁচার জন্য যে বর্ম পরিধান করেছিলেন নবী আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি দিরআইনি ওয়া উহুদের দুটি বর্ম পরিধান করেছিলেন।
আল্লাহর উপর কি ভরসা ছিল না? ছিল। তারপরে কর্ম পরিধান করলেন কেন? অনুরূপভাবে সাহাবী বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা ইয়াউমাল ফাতহি ওয়া আলা রাসিহি আল-মিরফাদ। যেদিন মক্কা বিজয় হয় 8 হিজরি 10 হিজরিতে নবী আলাইহিস সালাম যখন মক্কা বিজয় দিন মক্কার দিকে আগমন করলেন, সেদিন তার মাথায় শিরস্ত্রাণ ছিল, মাথায় হেলমেট ছিল লোহা। কাফির মুশরিকদের অত্যাচার আর হামলা থেকে রক্ষার জন্য তিনি ব্যবহার করেছিলেন। তার মানে কি আল্লাহর উপর ভরসা ছিল না? পৃথিবীর সবচেয়ে বেশি তাওয়াক্কুলকারী ভরসাকারী কে ছিলেন? আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দুনিয়ার উপর উপকরণ ব্যবহার করেছেন সেটি উম্মতকে কথা বোঝানোর জন্য যে আল্লাহর উপর ভরসা তো থাকবে তোমার, তারপরেও সকল কিছু তোমাকে ঠিকঠাক রাখতে হবে, সকল দুনিয়ার পার্থিব মাধ্যমগুলিকে গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, উপায় অবলম্বনের ক্ষেত্রে নবী আলাইহিস সালাম যখন গম্ভীর স্বরে বলেছেন লাউ আন্নাকুম তাওয়াক্কুলুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা তুরযাকু আত-তায়রু তাগদু খিমাসান আও তারুহু বিতানা। এ মানুষ, এ মুসলিম আর মুমিনরা, তোমরা যদি আল্লাহর উপরে যথাযথভাবে ভরসা করতে, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত সেইভাবেই তোমাদেরকে রুজি দান করতেন যেভাবে পাখিদেরকে নিয়ে থাকে। পাখিরা সকালবেলা হলে তারা তাদের বাসা থেকে খালি পেট নিয়ে বেরিয়ে যায়, আর সন্ধ্যাবেলা হলে ওদের ফুর্তি করে বাসায় ফিরে আসে, তাদের গন্তব্যস্থলে ফিরে আসে। ঠিক তেমনি তোমরাও যদি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে আস্থা রাখতে, ভরসা রাখতে, রুজি রুটির আর রোজগারের মালিক আল্লাহ তাআলাকে মনে করতে, সুখ দুঃখ বিপদ আপদের মালিক আল্লাহ তাআলাকে মনে রাখতে, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত এভাবেই তোমাদেরকে পাখিদের মতো রুজি দান করবে। পক্ষী কোন বিজয় তিনি রুজি দান করতে পারে, রিজিকের ব্যবস্থা করে দিতে পারে। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে এমন কোন পশু নেই, এমন কোন মাখলুকাত নেই যাদের রুজির বন্দোবস্ত আল্লাহ তাআলা নেননি। তো আমার আপনার নেবেন না, আমাকে আপনাকে আল্লাহ তাআলা রুজি দেবে, এটা কেমন করে হতে পারে? তার জন্য আমাদেরকে মেহনত, প্রচেষ্টা, মাধ্যম, উপায়, উপকরণ সকল কিছু গ্রহণ করতে হবে। এই নয় যে হাত পা গুটিয়ে বসে আছে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে খাওয়াবে, এমনটি কিন্তু না। এটা তাওয়াক্কুলের পরিপন্থী বিষয়। সম্মানিত উপস্থিতি, ফলে মুসলমানরা এটাও মাথায় রাখতে হবে যে উপায়, উপকরণ, মাধ্যম তো গ্রহণ করবে, এই নয় শরীয়তের নিরিখে কোনটি বৈধ উপায়, উপকরণ সেটাও ভাবতে হবে আপনাকে। আমি রুজি রোজগার করছি যেমন তেমন ভাবে হারাম পন্থায় যাকে তাকে ঠকিয়ে 2 নম্বরে করে, সুদ ঘুষ হাবি করে, এটাও তো একটা মাধ্যম না। এই মাধ্যম শরীয়তে অবৈধ। উপায় উপকরণ গ্রহণ করতে হবে মানে এই নয় যাচ্ছে তাই ভাবে যেমন তেমন নিজের লজিক, নিজের বাবার মস্তিষ্ক দিয়ে আপনি উপায় উপকরণ ভাববে আর গ্রহণ করবে, আর আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহ এভাবেই আমাকে রুজি দিয়েছেন, এই কথা মানা যাবে না। হারাম আর অবৈধ পন্থায় ইনকাম করবেন, সেটাকে মাধ্যম গ্রহণ করবেন, এটা কখনো জায়েজ হবে না আপনার জন্য। সম্মানিত উপস্থিতি, তাওয়াক্কুল এবং তাওয়াক্কুল আরবিতে দুটি শব্দ আছে। তাওয়াক্কুল মানে পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল মানে যে ধ্যান করা। দুটোর মধ্যে পার্থক্য আছে। বলে মানুষ ধ্যান করে, আল্লাহর উপর ভরসা আছে, কাজ কামার করবো না। আল্লাহর উপর ভরসা মানে তিনি খাওয়াবেন, তিনি পড়াবেন, সব কিছু দায়িত্ব নিয়েছেন, আমি কাজ কাম কেন করবো? এটাকে বলে ধ্যান করা। এটা শরীয়তে জায়েজ নয়। মুসলিম জাতির দুর্বলতার একটি কারণ হলো তারা এই তাওয়াক্কুলের মানে আল্লাহর উপরে ভরসা করার নাম দিয়ে তারা অনেক সময় নিশ্চিন্তে চুপ করে বসে থাকে। আল্লাহ তো বলেছেন খাওয়াবেন, পড়াবেন, তার কাজ কেন করবো আমি? প্রিয় ভাইরা, এই কথা মনে রাখবো। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত মুফাসসির, তিনি বলছেন ইয়ামানবাসীরা আনহাল ইয়ামান ইয়াহুজুনা ওয়া লা তাযাওয়াদু। ইয়ামানবাসীরা যখন হজ করতে আসতো, ওয়া লা তাযাওয়াদু, তারা পথ খরচ নিয়ে আসতো না, হজ করতে আসতো, পথ খরচ নিয়ে আসতো না সাথে। ويقول نحن المتوكلون, তারা বলতো আমরা আল্লাহর উপর ভরসা করি, আমার পথ খরচ কিসে? আজকে যারা হাজি সাহেবরা হজ করতে গেছেন, হজের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন, পথ খরচ নিয়ে যাননি কেউ? পকেটে টাকা নেই, পয়সা নেই, খাবার দাবার নিয়ে যায়নি, এই বিষয় আছে, কি করে চলবে? ইয়ামানবাসীরা হজ করতে আসতো আর পথ খরচ নিয়ে আসতো না, তারা বলতো আল্লাহর উপর ভরসা করেছি। আর মক্কায় যখন আসতো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ফাইদা সালিমা মক্কা তাসালুন নাস, যখন মক্কায় আসতো লোকদের কাছে হাত পাইতো, ভিক্ষা করতো, আমার কিছুই নেই, কিছু নিয়ে আসেনি, দাও আমাকে দাও, চাইতো তারা। প্রিয় ভাইরা, এটা কখনোই জায়েজ নয় যে পথ খরচ না নিয়ে আপনি হজ করতে যাবেন, পথ খরচ না নিয়ে আপনি কোথাও বের হবেন, এমনটা জায়েজ নয়। প্রিয় ভাইরা, এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আয়াতে অবতীর্ণ করেছেন তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তোমরা হজের জন্য পাত্র নিয়ে চলো, পথ খরচ নিয়ে যাও, তাদের কাছে ভিক্ষা চাইবে?
পাথর নিয়ে চলো, তাই না? খায়রা সালিতা হবে। হ্যাঁ, অবশ্যই মনে রাখবে, উত্তম পাথর হলো তাকওয়া। সবচেয়ে উত্তম পাথর, উত্তম পথ খরচ কি? তাকওয়া, আল্লাহর ভয় পেতে। সব কিছু নিয়ে গেছো, আল্লাহর ভয়টুকু নিয়ে যাও। হজের জন্য সব মাল বেঁধে টেনে আপনি বন্দোবস্ত করে নিয়ে গেছেন, কিন্তু তাকওয়া নিয়ে যান। সব কিছু আপনি নিয়ে এলেন হজ থেকে ফিরে, খেজুর, পানি, মুসাল্লা, আর কিছু দুনিয়া সকলের জন্য। আল্লাহর ভয় ভীতিটা নিয়ে এলেন। এটা শুধু হাজী সাহেবদের জন্য বলছি না আমি। তাওয়াক্কুল বিষয়টি শুধু এর সাথে সম্পৃক্ত নয়, সকল জিনিসের সাথে সম্পর্কিত। আল্লাহর ভয় হচ্ছে উত্তম পাথেয়। এই পাথেয় আপনাকে মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, মাধ্যম গ্রহণ করা আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মারিয়াম আলাইহিস সালামের কাহিনীকে উল্লেখ করে বলেছেন। মারিয়াম যখন গর্ভবতী হলো, সন্তান যখন এলেন, পেটে ঈসা আলাইহিস সালাম এলেন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে বলেন, "ওহুজ্জি ইলাইকি বিজিযআইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জারিয়া।" হে মারিয়াম, খেজুরের গাছের কাণ্ডটা ধরে একটু নাড়াও, ঝাঁকিয়ে দাও, তার খেজুর পড়বে, সেই খেজুর তুমি খাবে। দেখেন, প্রশ্ন হলো, মারিয়াম তিনি নাকি গর্ভবতী, দুর্বল, সে কি করে খেজুর গাছ নাড়া দেবে? আর খেজুর গাছকে এমনি নাড়া দিলে খেজুর পড়ে? খেজুর গাছের কাণ্ড মোটা থাকে, সেটা এমনি ঠেলা মারলে কি মানে নড়বে আর খেজুর পড়বে? আমার কিন্তু না। তার কেন বলে তাকে নাড়া দিতে বললেন, হাত লাগাতে বললেন, ঝাঁকিয়ে দিতে বললেন? পেছনের উদ্দেশ্য হলো যে তোমাকে মেয়র এবং জাগতিক যে একটি বিষয় আছে মাধ্যম গ্রহণ করা, সেটা লঘু হলেও, ছোট হলেও, দুর্বল হলেও তোমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত চাইলে তাকে না লড়িয়ে ঝাঁকিয়ে দিয়ে তো তাকে খেজুর দিতে পারতেন না? পারতেন না? পারতেন। তারপরেও কেন বললেন তাকে ঝাঁকিয়ে দিতে, তাকে হাতে নাড়া দিতে? এর পিছনের উদ্দেশ্য হলো যে দুনিয়ার যে মাধ্যম উপায় উপকরণ আছে সেটা দেখানো, বোঝানো যে আল্লাহর উপর শুধু ভরসা করে বসে আছে মানে কিছুই করবে না, হাতটা গুটিয়ে একটু জগন্নাথ হয়ে না, এমনটি না। বর্তমানে সামরিক একটি মাধ্যম গ্রহণ করতে হবে, উপায় উপকরণ গ্রহণ করতে হবে, যদিও সে ছোট হোক না কেন, লঘু হোক, দুর্বল হোক না কেন, তোমাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই তাওয়াক্কুলের হুকুম কি? আল্লাহ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ফাইনা তাওয়াক্কুল আলা আল্লাহ ওয়াজিবুন মিন আযমি ওয়াজিবাত। তাওয়াক্কুল হচ্ছে শীর্ষ পর্যায়ের একটি ওয়াজিব বিষয়, ছোটখাটো বিষয় নয়, শীর্ষ পর্যায়ের একটি ওয়াজিব বিষয় এটি। যেমন ইখলাস ওয়াজিব সকল ইবাদতের ক্ষেত্রে, যেমন আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র থেকে পবিত্র আজলের জন্য ওযুর কথা বলেছেন, গোসলের কথা বলেছেন একটি আয়াতে, সেটি ওয়াজিব হয়ে গেছে। আর তাওয়াক্কুলের কথা আল্লাহ তাআলা কম বেশি 42 জায়গাতে পবিত্র কোরআনে বলেছেন, আর সেটি ওয়াজিব হবে না মানে আল্লাহর উপর ভরসা করা এটি ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, এই তাওয়াক্কুল সংক্রান্ত দেখা ঠিক আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তার মধ্যে নবী আলাইহিস সালামকে স্পেশাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাতাওয়াক্কাল আলা আল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। হে নবী, তুমি আল্লাহর উপর ভরসা করো, তুমি স্পষ্ট হকের উপরে আছো। কোথাও আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ফাআবুদ ওয়া তাওয়াক্কাল আলাইহি, নবী তুমি আল্লাহর ইবাদত করো, তার উপরে ভরসা করো। আজকের যুগে মানুষ বলে তো আল্লাহর উপর ভরসা করে বসে আছে, তারপরে মানুষ গাছে নিচে, মাজারে, তারা বাবা, কাটা বাবা, দাতা বাবা, কত বাবাতে করে বসে আছে, তাদের উপরে ভরসা করছে। কত শত মানুষ আস্তানা, বিভিন্ন প্রকারের জায়গা আর বিভিন্ন প্রকারের গাছ গাছালি, পাত পাখালির কাছে মানুষ নিজের মাথাকে মস্ত কবরত করে দিয়েছে। তারা কোথায় আল্লাহর ভরসা রইল? সিরেফ আর সিরেফ একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জতের ভরসা মানে এই যে আল্লাহ ছাড়া যাদেরকে মানুষ ইবাদত হিসেবে গণ্য করে, তাদের থেকে তোমার নিজেকে সরিয়ে রাখ, সেগুলো তাওয়াক্কুল, তাদের থেকে তোমাকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র আরো বলেছেন, তাওয়াক্কাল আলা হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। হে নবী, সেই চিরঞ্জীব সত্তার উপরে ভরসা করো, তাওয়াক্কুল করো, যিনি কখনো মারা যাবেন না, আল্লাযী লা ইয়ামুত। দুনিয়ার অধিক জনপদার্থ অথবা জীব যাদের উপরে মানুষ ভরসা করছে, আস্থা করছে, আস্থা রাখছে, নির্ভর করে বসে আছে, তারা তো মারা যাবে, সেই সত্তা যিনি চিরঞ্জীব করে মারা যাবেন না, আল্লাযী লা ইয়ামুত, তার উপরে ভরসা করো। ভরসা তার উপরেই করতে হবে যিনি সারা সর্বদা আছে, থাকবে, যিনি শুরু এবং শেষ। আল্লাহ রাব্বুল ইজ্জত তার উপরে ভরসা করার পূর্ণ তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনি ওয়া লিল ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا قدوتنا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين بعد। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত তার মুমিন বান্দাদেরকে তার উপর ভরসা করার একাধিক জায়গায় তাদের দিয়েছেন। তার মধ্যে এক জায়গায় তিনি বলেছেন, আল্লাহ ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের সির্ফ আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর ভরসা করা উচিত। পৃথিবীর অন্যান্য কোনো ব্যক্তি, অন্যান্য কোনো বস্তু ধারে কাছে যারা না ঘেঁষে, কেউ সন্তান দিতে পারে, কেউ ব্যবসা বাণিজ্যে লাভ দিতে পারে,
কেউ ক্ষয়ক্ষতি থেকে আমাকে রক্ষা করতে পারে, এই ধরনের ধারণা যারা কখনই করে মুমিন আর মুসলিমের মাথা মগজের কলিজাতে না আছে। তোমাদের রব একমাত্র আল্লাহ। বিপদ আপদ মুসিবত সবকিছু তার পক্ষ থেকে আসে, আর উদ্ধার করার মালিকও তিনি। আজকের ভোট নিয়ে এনার্জি নিয়ে হয়রানি যত প্রেশারিতে মুক্ত হয়ে আছি, আমরা মনে করছি কোনো শাসক হয়তো আমাদেরকে উদ্ধার করবে, কাগজ পাতিয়া দলিল ডকুমেন্টস যা আছে এগুলো আমাদেরকে উদ্ধার করবে, কেউ তো পারেনি, পারলো না কাউকে। তার মানে কি বলে গেল? তার মানে এগুলো এই যে সবকিছু ছেড়ে দিয়ে আমরা ভরসা করবো আমার না, সবকিছুকে ঠিকঠাক রাখবেন, কাগজপত্র যা কিছু আছে লজিক্যাল আছে সবকিছু ঠিকঠাক রাখার পরে আমরা আপনার ভরসা আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে, তিনি উদ্ধার করবেন। উদ্ধার করে শাসক নেতা মন্ত্রী করতে আসবে না, মানে আমরা চর্চা করবে না। আপনার মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, মুসিবত তিনি দূর করবে, এই ভরসা রাখতে হবে। বরং আমাদের মহান বিপদ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে রক্ষা করেছেন। আর এই শহরের এই যন্ত্রণা আর এই হয়রানি আল্লাহ রাব্বুল ইজ্জত করবেন, এই সহি আল্লাহ রাব্বুল ইজ্জত করবেন, ভরসা করার উপরে থাকবে। সব কিছু মাতামাতি ফাটাফাটি করলাম আর আল্লাহর উপর ভরসাটাই উঠে চলে গেল। দুনিয়া সব কিছু যেখানে যা দরকার রেডিও ভিডিও তছনছ করে ফেললাম, যত ডকুমেন্টস আছে তুলে একাকার করে ফেললাম, তারপরে বুঝতে পারলাম না, অসংখ্য মানুষ ডিলিট হয়ে গেল। রবের উপর যে নিশ্চয়তার ভরসা আস্থা নির্ভরতা থাকার দরকার ছিল যেভাবে, সেটি মানে উদাও হয়ে গেল। সেটি সবচেয়ে বড় জিনিস, বড় পাওয়া আল্লাহর উপর ভরসা, সেই ভরসাটাই থাকলো না। মুসিবত তো প্রত্যেক যুগে এসেছে, আপনার যুগেও আসবে। বিপদ এসেছে, ফেতনা এসেছে, আমার যুগেও আসবে। এটাই কি সবচেয়ে বড় বিপদ? এখন বিপদ ফেতনা বাকি আছে, দাজ্জালের অবস্থা তো বাকি আছে, ইমাম মাহদীর অবস্থা তো বাকি আছে, ফেতনা তো আরো আছে। খুব সংক্ষিপ্ত পরিচয়, যার কারণে অনেকগুলি বিষয় থাকলেও বলা সম্ভব হয়ে ওঠে না। মুমিন আল্লাহ রাব্বুল ইজ্জতের এই তাওয়াক্কুলের বিশেষণে বিশেষিতরা আল্লাহ রাব্বুল ইজ্জতের যারা মুমিন, তাদের কাছে যখন আল্লাহর জিকির আসকার হয়, তারা ভয় ভীত সন্তুষ্ট হয়, আর তারা তাদের রবের উপরে ভয় খায়, রবের উপরে ভরসা করে, তাদের ভরসা অন্য কারোর উপর থাকে না। নবী আলাইহিস সালামের বেশ কিছু তাওয়াক্কুল ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পুড়িয়ে মারার জন্য প্রস্তুত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা ঈমান আতার মত রাস্তা আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে, যে ইব্রাহিমকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। ইব্রাহিম একা একজন উম্মত, তাওহীদের একজন সৈনিক ছিলেন ইব্রাহিম। কেন? আগুনে তাকে যখন মানে আগুনে পুড়ে মারা হবে এরকম অবস্থা, তাকে ছুড়ে ফেলা হলো, হাসবুনাল্লাহ, তিনি বলেন আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার ওয়াকিল, তিনি কতই উত্তরবহির আমার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে উদ্ধার করেছেন। মুসা আলাইহিস সালামের অবস্থা কেন জানে? ফেরাউন থেকে উদ্ধার আল্লাহ রাব্বুল ইজ্জত দাবি করেছে, কারণ তার আস্থা ছিল যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি আমাকে রক্ষা করবেন, বাঁচাবেন। উম্মত মুহাম্মাদের অবস্থাও তাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা একাধিক ফিতনার সময় পড়েছে, কত শত যুদ্ধ, বদরের প্রান্ত, উহুদের যুদ্ধ, গজওয়ে খান্দক থেকে শুরু করে তার উপর ভরসা ছিল। শহীদ সামন্ত সবকিছু নিয়ে গেছেন, তারপরেও এদের উপর ভরসা করা যাবে? উহুদের যুদ্ধে তো মাত্র 313 থেকে 319 জন মানুষ, কাফেরদের 1000 জন মানুষ। আল্লাহর উপর ভরসা ছিল, সৈন্য সামন্ত অল্প হলেও, অস্ত্র শস্ত্র অল্প হলেও ভরসা আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে ফেরেশতা নাযিল করেন 2000, পরবর্তীতে 3000, 5000 ফেরেশতা দিয়ে বদরের যুদ্ধে মুসলমানদেরকে জয়ী করলেন। এই নয় আল্লাহর উপর ভরসা মানে হাত পা গুটিয়ে বসে থাকা সম্পর্কিত মাধ্যম থেকে ছেড়ে, তাও নয়। আবার এমনটিও নয় যে মাধ্যম সবকিছু গ্রহণ করলাম কিন্তু আল্লাহর উপর ভরসা, মাধ্যমের উপর ভরসা না, অস্ত্রের উপর ভরসা, কাগজের উপর ভরসা, অন্যের উপর ভরসা। প্রিয় ভাই আমার, এমনটি যেন না হয়। তাওয়াক্কুলের বেশ কিছু আলোচনার বিষয় আছে। ইবাদতের ক্ষেত্রে তাআবুদ হুয়া তাওয়াক্কুল আলাইহি, আল্লাহ তাআলা বলছেন ইবাদত করো আর তার উপরে ভরসা করো। দাওয়াতের ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করতে হবে। অনুরূপভাবে বিচার ফায়সালার ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করতে হবে। জিহাদ এবং শত্রুদের সাথে যে মোকাবিলা হয় সেই সময় আল্লাহর উপরে ভরসা করতে হবে। নিজের ক্ষমতা, নিজের সবকিছু করেছি এর উপর ভরসা করে বসে থাকবে, এটি আপনাকে তছনছ করে দেবে। আমরা চাষি, যারা চাষ করি, বিভিন্ন ফল ফসল শাক সবজি আর মানে করি আমরা, আপনার কি মানে ভরসা ওই পানির উপরে, চাষের উপরে, বীজের উপরে, সারের উপরে ভরসা? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কথা বলেছে, আপনারা আইতুম মা তাহাসুন, কি মনে করছে চাষ তোমরা? চাষ তোমরা করো, আনতুম তাজরাউনা ওয়া নাহনু যারিউন, চাষ তুমি করো আমি করি। আল্লাহ রাব্বুল কথা, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফালাউ তুকাফাকুন, আমি যদি চাই তুমি ধান ঘরে আনতে পারবে না, শুধু আগলা হয়ে যাবে, ফালাউ তুকাফাকুন, হতবাক হয়ে যাবে। অতিবৃষ্টি, অনাবৃষ্টির কারণে শাক সবজি ফল ফসল সব ধূলিসাৎ হয়ে যাবে, শিলাবৃষ্টির কারণে তুমি ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে তোমার শাক মানে তোমার সার, তোমার পানি, তোমার মেহনত
সব কিছু তুমি করে চলার হবে, এরপরে যদি তোমার কোনো আস্থা ভরসা না থাকে, এগুলো তোমার সাময়িক মাধ্যমগুলো তোমার কোনো কাজে আসবে না। প্রিয় ভাই আমার, আমরা মনে রাখবো কথা যে পরামর্শের ক্ষেত্রে তাওয়াক্কুল করতে হবে, জীবিকা সন্ধানের ক্ষেত্রে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বলেছেন, "ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব।" যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তাদের পথকে সুগম করে দেন, সহজ করে দেন। আজকের কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়তো আমরা হয়েছি মুসলিমরা মুসলিম বাংলার বুকে এমন অবস্থায় যেটা আমরা ভাবছি যে ইচ্ছা অবলম্বন করছি। কে আপনাকে মানে এই কঠিন মুসিবত থেকে রেহাই দেবেন, আপনাকে উদ্ধার করবেন কে? যদি আল্লাহর ভয় ভীতি না থাকে, আল্লাহর উপর ভরসা না থাকে, আল্লাহ আপনার পথকে সহজ করবেন, সুগম করবেন, করবেন না। বলেন যুবকবি নাই চলে আসছে, আল্লাহ তাআলা এমন জায়গাটাকে আপনাকে রুজি দেবে, রিজিকের ব্যবস্থা করে দেবে যে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু শর্ত হলো পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা রাখা, আল্লাহর উপর আস্থা রাখা, আল্লাহর উপরে নির্ভর করা। যেভাবে নবী রাসূলের সাহাবায়ে কিরাম তারা তাদের জীবনের সাথে দেখিয়ে দিয়েছেন ভরসার যে প্রতিফলন তারা তাদের বাস্তব জীবনে দেখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পরে হিজরতের ক্ষেত্রে তাওয়াক্কুল আমাদেরকে করতে হবে। অনুরূপভাবে বেচা কিনা, শ্রম, বিবাহ চুক্তির ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে। আখিরাতের সুফল লাভের ক্ষেত্রে আমাদেরকে ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা করলে কি লাভ হবে? আমাদের লাভ একই হবে যে আল্লাহ তাআলা আপনার জন্য সকল প্রকারের কঠিন থেকে কঠিন রাস্তাগুলো সহজ করে দেবেন। আল্লাহ এমন জায়গা থেকে রিজিক রুজির ব্যবস্থা করে দেবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহর উপর ভরসা করলে লাভ কি হবে? আল্লাহ আমার সাথে আছেন এই অনুভূতি হবে আপনার, এই অনুভূতি হবে। আল্লাহর ভালোবাসা আপনি পাবেন। শত্রুর বিরুদ্ধে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। কঠিন থেকে কঠিন মুসিবতের সময় আপনাকে দোয়া পাঠ করতে হবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খুরুরি ওয়া নাউযু বিকা মিন শুরুরিহি। আল্লাহ তাআলা আপনার কাছে আমি ওই কাফের মুশরিকদের আর মুসলিম বিরোধী দলদের যে ষড়যন্ত্র অপকৌশল তাদের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করো, তাদের অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করো। এই দোয়া আমাদেরকে চাইতে হবে। শত্রুর বিরুদ্ধে সাহায্য করবেন আল্লাহ রাব্বুল ইজ্জত। যুগে যুগে নবী রাসূলের যে বড় বড় যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে মুসলিমদেরকে সাহায্য করা হয়েছে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন না কেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। যদি তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহর দ্বীনকে কায়েম করো আর আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা থেকে ভরসা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে সাহায্য করবেন। কেউ রোধ করতে পারবে না, কেউ প্রতিহত করতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না তোমাদেরকে। বিনা হিসাবে জান্নাত যাবে যারা আল্লাহর উপর ভরসা করবে। নবী আলাইহিস সালাম বলছেন ৭০,০০০ মানুষ যারা বিনা হিসাবে জান্নাত যাবে তাদের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটি হলো যে তারা তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা করে না, যেমন তেমন জিনিসে ঝাড়ফুঁক করে না তারা। আর তারা কুলক্ষণে বিশ্বাস করে না, পাখি উড়ে ভাগ্য নির্ণয় করে না, আর লোহাকে তারা দাগ দেয় না শরীরে কোথাও কেটে গেলে ছিঁড়ে গেলে। আর তারা আল্লাহর উপরে পরিপূর্ণরূপে ভরসা করে। উকাসা বিন মিহসান একজন সাহাবী, তিনি বলছেন, আল্লাহ রাসূল আমি কি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহর উপর ভরসা করে জীবিকা লাভ হবে, নিজের পরিবার সন্তান সন্ততির হেফাজত আল্লাহ রাব্বুল ইজ্জত করবেন, শয়তান থেকে আপনাকে রক্ষা করা হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, বাড়ি থেকে বের হলে ফিতরার সময় এই দোয়া পাঠ করেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, যেটা তাওয়াক্কুল শব্দ এসেছে। আল্লাহর নাম নিয়ে আল্লাহর ভরসা, আল্লাহর উপর ভরসা করে আমি বাড়ি থেকে বের হচ্ছি। এই উত্তপ্ত আবহাওয়া, ভোটের পরিবেশ, আয় গরম পরিবেশে না জানি কোথায় কোন সময় দাঙ্গা হাঙ্গামায় আপনি শিকার হয়ে যেতে পারেন, ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে গিয়ে জান মালের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। আপনি দোয়া করে বাড়ি থেকে বের হন। নবী আলাইহিস সালাম বলেছেন, কুফিতা উকিতা, তোমাকে বাঁচানো হবে, রক্ষা করা হবে, শয়তান থেকে তোমাকে রক্ষা করা হবে। তারপরে ইমানের হালাত নিয়ে বাড়ি থেকে বের হন, শহীদের দরজা পাবেন আপনি। ঈমান আর ইসলামের পথে আপনি মারা গেলে এটা নিঃসন্দেহে আপনার জন্য সৌভাগ্যের বিষয় হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পরিশেষে দোয়া করি, সংক্ষিপ্ত পরিসর আল্লাহ রাব্বুল ইজ্জত যা কিছু শোনার তৌফিক দান করেন। তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসার বিষয়ে সেই যাবতীয় বিষয়গুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পদক্ষেপে আমাদের স্মরণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সকল প্রকার মুসিবত, যত বড় থেকে বড় মুসিবত আসুক না কেন, একমাত্র সেই মুসিবতকে দূর করতে পারেন আল্লাহ রাব্বুল ইজ্জত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছে, যে কোনো মুসিবত আসুক না কেন, এগুলো দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করি। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জান মালের ক্ষতি, ফল ফসলের ক্ষতিকে তোমাদেরকে ভয় ভীতি করে আমি তোমাদেরকে পরীক্ষা করি। যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে, যারা লাফাটা করে, গিরি করে না, ধৈর্যশীল যারা, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, জান্নাত রয়েছে তাদের জন্য। আমার ইয়াসির রাদিয়াল্লাহু পরিবারদেরকে মক্কার উত্তপ্তভাবে তাদের উপর অত্যাচার চলেছিল, তাদেরকে নবী আলাইহিস সালাম বলেছেন, তাই নামা হয় তোমাদের জান্নাত, তোমাদের জন্য বাসস্থান হচ্ছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কঠিন পরিস্থিতিতে তার উপরে সকল কিছু জিনিসকে ব্যবস্থাপনা করা, দুনিয়ার উপায় প্রকারের মাধ্যমগুলিকে গ্রহণ করা, আর শুরু আর সর্বশেষ আল্লাহর উপরে ভরসা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের সকল প্রকারের বিপদ আপদ মুসিবত থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন। এই কঠিন পরিস্থিতিতে মুসলিম মিলাতকে আমরা বদ্ধ হয়ে আল্লাহ যেন জাতির স্বার্থে আমাদের মাঝে এমন শাসন